কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। এখানে দাঁড়া যায় কি করতে? আমার বাবা মারা যাওয়ার কারণে আমি বড় ছেলে হওয়াতে সংসারের সকল চাপ আমার উপরে। আমার বাবার অনেক বড় স্বপ্ন ছিল যে আমি বড় আলেম হব। এখন সংসারের চাপের কারণে আর পড়ালেখা করতে পারতেছি না। আচ্ছা, তোর কষ্ট তো আমরা বুঝতে পারতেছি। দেখি এলাকার কাউকে বলে কোনো ব্যবস্থা করতে পারে কিনা। আচ্ছা, আমার এখন কাজ আছে, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভাই, আপনার সাথে একটা জরুরি কথা ছিল। কি বলবি বল। আপনারা তো জানেনই, উত্তর পাড়ার রফিক চাচা কয়দিন আগে মারা গেছে। রমজান মাসে তো আপনার বাপে বেশি বেশি দান করে, জাকাত দেয়। অন রফিক চাচার ছেলের জন্য কিছু চাইছিলাম। ঠিক আছে, আমি আমার বাবার সাথে কথা বলবো। এখন আর দুঃখ করে লাভ কি? কাজ তো করতেই হবে। যাই গিয়ে জমির আগাছাগুলো পরিষ্কার করে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে একটু আসছিলাম। কি জন্য আসছো বলো? ভিতরে চলো। আচ্ছা, কি জানি বলবো, বলো। রফিক চাচার ছেলের কথা বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি নিয়ে পরামর্শ করতেছেন? ওই রফিক চাচার ছেলের ব্যাপারে। আচ্ছা, এখন কি হয়েছে বলো। রফিক চাচা যে মারা গেছে, তার ছেলে তো টাকার জন্য পড়ালেখা করতে পারতেছে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তার খরচ আমরা এলাকার সবাই মিলে চালাবো। এটা তো একটা ভালো সিদ্ধান্ত। আসলে এটা প্রত্যেক এলাকায় এরকম লোক থাকা প্রয়োজন, এরকম সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এতিম অনেক ফলাফল থাকে, তাদের খরচ আসলে এলাকার মানুষের সবাই মিলিয়ে সিদ্ধান্ত করে তাদের খরচ চালানো প্রয়োজন। ভালো সিদ্ধান্ত, সমস্যা নেই। আমরা এখন যাই। তোমরা স্কিপ করে যাও। না, অন্য। আচ্ছা, ঠিক আছে।